নিয়েছি। আর আমি এই যে তেল বসিয়ে দিয়েছি, কড়াইতে গরম হয়ে গেছে। আমার মাছ ভাজার তেল আছে অনেক, আমি এই তেলের মধ্যে জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। মাছের মশলা নিয়েছি আদা আর জিরা পেস্ট, লঙ্কার গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ। তো আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, আমি যে মশলাগুলো দেখলাম আমার মাছের মশলাটা ভালো করে কষা গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি জল দিয়ে দেবো। মাছটা একদম গামাখা ঝোল করবো, তো আমি অল্প জল দেবো। আমার মাছ রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিয়ে মাংসটা চাপাবো রান্না। মাংসের আলুটা ভেজে রেখেছি, তো এই যে মাংসের আলু ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দেবো পেঁয়াজ কেটে রেখেছি। পেঁয়াজ আমি মিক্সার বাটির মধ্যে সব রকমের মশলা করে মিক্সার করে নিয়েছি। আদা, পেঁয়াজ, রসুন, দালচিনি, এলাচ, গোলমরিচ দিয়ে সব সহকারে একসঙ্গে আমি মশলা করে নিয়েছি। মশলাটা দিয়ে দিচ্ছি। আমি মশলাগুলো দিয়ে দিলাম। হাফ পেঁয়াজটা মানে পেঁয়াজটা কাঁচা অবস্থায় দিলাম কেন, মশলাটার সঙ্গে পেঁয়াজটা ভালোভাবে কষানো হয়ে যাবে, একটু টাইম নিয়ে, সেজন্য একবারেই আমি মশলাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাকি মশলা দেবো আমি। এই মশলাটা হাফ কষানো হয়ে গেলে বাকি মশলাগুলো দিয়ে দেবো। মশলাটা মানে হাফ কষানো হয়ে গেছে, আমি এই সময় দিয়ে দিচ্ছি আমি ছোটো ছোটো 2 টুকরো তেজপাতা। তেজপাতাটা আমার ফুরিয়ে গেছে, যা ছিল সেটাই দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর হলুদের গুঁড়ো আর লবণ। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, মশলার উপর তেল এসে গেছে। এবার আমি মাংসগুলো মশলার মধ্যে তুলে দেবো। মশলার সঙ্গে মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি কষানোর জন্য জল দিয়ে দেব। মাংসের পিসগুলো আজকে অনেক মোটা হয়েছে, কেটে নিয়ে বাড়িতে এসে কাটা হয়নি, খুবই মোটা মোটা হয়েছে। আমি কষানোর জন্য জল দিয়ে দিয়েছি। এবার আমি 2টো স্টার ফল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। আমি এখানে 20 থেকে 30 মিনিট মতো মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। না না, কোথায় আছে, কি জানি কমে আছে সব। আমি ঢাকা তুলে মাঝে মাঝে কিন্তু মাংসটাকে নেড়ে দিয়েছি। আলুগুলো দিয়ে আমি আরও 5 মিনিট কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে তারপরে ঝোলের জন্য জল দিয়ে দেবো। ওই ছেলেটা ওরকম। আমি মাংসর মধ্যে আলুটা দিয়েও ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো। মাংসটা রান্না হয়ে গেছে আমার।
নামিয়ে নেব দিয়ে আমি নিজে বসে পড়েছি এবারটা খেতে। এখানে চচ্চড়ি একটা ঘ্যাট তরকারি তুলে নিয়েছি, ওটা মাংসটা তুলে নেব। মাছ তরকারিটা আমি এখন খাবো না। হ্যাঁ খোলা আছে। কেন বাথরুমে যান না, বাথরুমে যান। যে আমার আর চেয়ার টেবিলে জায়গা হয়নি, সেই জন্য আমি এখানেই বসলাম। তারপর মিষ্টি বন্ধুরা আপনারা সবাই চলে আসুন, একসঙ্গে সব খাওয়া দাওয়া করা যাক। না দাদার পাতে লঙ্কা পড়েছে। ছায়া ছায়া লাগছে। দাদু বলি যেত এখানে ছায়া ছায়া লাগছে একদম। মাংসগুলো অনেক বড় বড় করে কাটা, আমি আর কাটিনি, দোকান থেকে যা কেটে নিয়ে এসেছি সেটাই। একটু মোটা 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 থাকবে, 4টের জায়গায় 2টো খাবো। ভিডিওটা ক্লিয়ার আসছে না, বেলা চলে গেছে, এখন 4:30 বাজে। দুপুরকার খাওয়া খাচ্ছি আজকে। মানুষজনকে খেতে দিলাম না, মানুষজন আসলে একটু দেরি হয়ে যায় খেতে। তো আমার মিষ্টি বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।